আমার মতো ধোকলা খেতে যারা পছন্দ করেন অথচ ভয় পাচ্ছেন পারফেক্ট হবে কি না সেই ভেবে বানাতে ভয় পাচ্ছেন, তো আজকের রেসিপিটি শুদ্ধ তাদের জন্য। এরকমভাবে বানালে ধোকলা পারফেক্ট তো হবেই, আর স্পঞ্জি জালিদার ধোকলা পাবেন। শুধু আপনি কেন, বাড়িতে সবাই খুবই পছন্দ করবে আপনার ধোকলা, আর আপনার ভয়ও কেটে যাবে এই ধোকলা বানিয়ে। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের টেস্টি ইয়ামি ধোকলার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে ধোকলা বানাবো, সুজি বেসনের ধোকলা। তো তার জন্য আমি এখানে একটা মিক্সিং বলে 1 কাপ মেজারমেন্ট কাপের, এই কাপের 1 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি, আর 1 কাপ দই নিয়েছি। এটা এখন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিক্স করে নেব দইটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এতে অল্প একটু 1/2 কাপের মতো জল দিয়ে মিক্স করব। এটাকে আমি এখন দই দিয়ে সুজিটাকে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। সুজি একটু ফুলতে টাইম লাগে, তো তারপর আমি ধোকলা বানাতে আসব। এটা এখন আমি ঢেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেল। সুজিটা আমি দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিজে গেছে আর ফুলেও গেছে। তো এবার আমি এতে ধোকলা বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো, আমি এখানে 2 পিঞ্চ হিং নিয়েছি, এখানে 1/2 চামচ লবণ নিয়েছি, এটা দিয়ে দেব। আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দেব, হলুদটা দিলে ধোকলায় খুব সুন্দর একটা কালার আসবে। আর 1 কাপ সুজি, 1 কাপ দই আর 1 কাপ বেসনটাও দিতে হবে। আমি সুজি আর দইটা মিক্স করে রেখেছিলাম, তো সব কিছু দিয়ে আমি এটা আগে খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। ঘনত্বটা এরকম হয়েছে। অল্প অল্প আমি জল দিয়েছি যতটা লেগেছে, খুব বেশি জল লাগেনি, আগে সুজি ভেজানো ছিল। তো এটাকে আমি 3 থেকে 4 মিনিট এরকম একই ডাইরেকশনে এটাকে ঘুরিয়ে ফেটাতে থাকবো। এতে কি ভালো হবে, এয়ারটা ঢুকে যাবে আর এটা আরও ফ্লাফি হয়ে যাবে, কালারটাও লাইট হয়ে যাবে। এতে ধোকলা বেশ স্পঞ্জি নরম হবে। খুব ভালো করে আমি 3-4 মিনিট এটাকে ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফেটানো হয়েছে, একটা মিশ্রণ ব্যাটার হয়ে গেছে। এখন আমি এতে 1 টেবিল চামচ অয়েল দেবো, তেল। এটা দিলে ধোকলা খুব সুন্দর একটা সাইন আসবে, আর যত ভালো ফেটাবেন ধোকলা তত জালিদার হবে। আবার আমি তেলটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নেব। তেল দিয়েও খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো রেস্টে, ততক্ষণ যাতে আমি ধোকলাটা বানাবো সেই প্লেটটা তেল দিয়ে এটা আমি গ্রিস করে নেব, তাতে ধোকলাটা নিচে লেগে যাবে না। আমি এরকম 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে চারিদিকে লাগিয়ে নেব। খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে লাগিয়ে নেব।
প্লেটের গায়েও লাগিয়ে নিতে হবে যাতে চুপকে না যায়। এমনিতে ধোকলা চুপকায় না, আপনি উঠে আসে, খুলে যায়। আর এই ধোকলা খুবই মানে কোনো রকম রিস্ক নেই, কারণ এতে সুজি আছে, তাই খুব ইজিলি এটা উঠেও আসে আর খুব সুন্দর স্পঞ্জিনেস হয়ে থাকে। এখন জল বসিয়ে দেব ধোকলার জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি, জলও বসিয়ে দিয়েছি আর প্লেটটাও রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি হাফ চামচ বেকিং সোডা। আমি বেকিং সোডা দিয়ে ধোকলাটা বানাবো, তো আপনারা চাইলে কিন্তু ইনো দিতে পারেন, ইনো দিয়ে বানাতে পারেন। তো বেকিং সোডাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব বা ফেটিয়ে নেব। বেকিং সোডা কিংবা ইনো দেওয়ার আগে কিন্তু প্লেট রেডি করে ফেলতে হবে আর জলও বসিয়ে দিতে হবে, কারণ এটা বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ এটা রাখা যায় না। তো এবার আমি এই প্লেটটাতে সমস্ত ব্যাটার ঢেলে দেব। সমস্ত ব্যাটার ঢেলে দিয়েছি। কিছুটা প্লেটটা এমনই নিতে হবে যাতে কিছুটা অংশ এটা ফাঁকা থাকে, কারণ এটা ফুলে যাবে। এবার আমি উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতেও খুব সুন্দর লাগে আর এটা কিন্তু অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা হবার পরে খুবই সুন্দর লাগে দেখতে। আমি এখানে ইডলির বর্তন বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, আর ওখানে ব্যাটারও রেডি, জল ফুটে গেছে। আমি এবার প্লেটটা এতে দিয়ে দেব। খুবই সাবধানে দিতে হবে, গরম। আর দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। হাই ফ্লেমে এটা রাখবো 5 মিনিট, তারপর মিডিয়াম করে আরও 15 মিনিট এটাকে হতে দেব, টোটাল 20 মিনিট। তো 20 মিনিট পর আসছি। 20 মিনিট হয়ে গেছে, আমি এবার ধোকলাটা দেখব। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। ধোকলা একদম রেডি, খুব সুন্দর হয়েছে। এটাকে এবার আমি ঠান্ডা করে তারপর কাটিং করে দেখাবো। ধোকলা কিন্তু একেবারে রেডি। আমি এবার এটাকে কাটিং করব। ঠান্ডা, বেশ ঠান্ডা হয়ে গেছে, এখন একটুও গরম নেই। আর সাইড থেকে দেখতে পাচ্ছেন নিজেই খুলে গেছে। এটা কোনো একটুখানি আমি খালি ছুরিটা একটু ঘুরিয়ে এটাকে উঠিয়ে নিতে পারি, আবার এখানেও কাটিং করতে পারি, আপনারা যেমন খুশি করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা আপনি উঠে আসছে। ওয়াও, দারুণ! কত জালি দেখতে পাচ্ছেন, একেবারে সুন্দর সফট। এরকমভাবে বানালে সত্যি অপূর্ব লাগে দেখতে। এবার এটাকে আমি কাটিং করে নেব, ছোট বড় যেমন ইচ্ছে আপনারা কাটতে পারেন, চৌকো, কেকের মতো করে, যেমন ইচ্ছে। তো আমি এগুলোকে আগে কেটে নেব। আজকে সুজি বেসন ধোকলার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর বেল আইকনটা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান, রেসিপির নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায় আপনার মোবাইলে। এরকমভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দের মতো করে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কীরকম জালিদার হয়েছে আর ভীষণ সফট,
খুবই ভালো হয়। তাই আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। আমি ধোগলায় তড়কা দেব। তড়কার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি 2 টিস্পুন অয়েল দিয়ে দিলাম। তড়কা দিলে খুবই ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম সর্ষে, ছোট চামচে 1 চামচ সর্ষে দিয়ে দিলাম। তিলটা চটকাচ্ছে, আমি এই সময় ছোট চামচের 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটা একটু গরম হবে। এরকম অবস্থায় কারি পাতা দিতে পারেন। আমার কাছে কারি পাতা নেই, আমি তাই কারি পাতা দিলাম না। আপনাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই দেবেন। আমি ধনে পাতা দিয়ে দিলাম, আমার ধনে পাতা গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই ধনে পাতা দিয়ে দিলাম। এরকম অবস্থায় আপনি ধোগলায় এটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। আমার ধোকলা একটু মিষ্টি ভালো লাগে হালকা, আর আমি এখানে দেব 2 চামচ চিনি। চিনিটা একটু মেল্ট হলে আমি এই জলটা ধোগলার উপর দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু শুধু তড়কাও দিতে পারেন, মিষ্টি যদি পছন্দ না করেন, কিন্তু আমার হালকা মিষ্টি ভালো লাগে, বা আমার ফ্যামিলিতে সকলেই পছন্দ করে, তাই আমি দিলাম। গ্যাস বন্ধ করে দিয়েছি, চিনি মেল্ট হয়ে গেছে, আর খুব সুন্দর একটা তড়কা জলের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এটা ধোগলার উপর থেকে দিয়ে দেব। এরকমভাবে জলটা দিয়ে দেব। এতে খুব সুন্দর ধোগলাগুলো শুকনো মতো ভাব থাকে না, একটা মিষ্টি রসালো ভিজে ভাব চলে আসে। ওটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আমি তাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই দেবেন। খুব সুন্দর দেখতে লাগে। আর আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটাও দিতে পারেন, কোড়া নারকেল কোড়া, খুব ভাল লাগে। আমার কাছে নেই তাই দিলাম না। দেখতে পাচ্ছেন দারুণ লাগছে ধোকলা, তাই আপনারাও বানিয়ে ফেলুন এই টেস্টি ধোকলা। হালকা নাস্তা হিসাবে খুবই ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।